সংবাদ শিরোনাম আয়োজিত যা দেখছি তাই বলছি। চোখ রাখুন, সাথে থাকুন। পাওয়ার্ড বাই মিসবাহ এগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। রোজ রোজ সত্যি আসতে ইচ্ছে করে না আপনাদের সামনে। মাঝে মধ্যে মনে হয় একটা দিন একটু ছুটি নিই, কিন্তু আসতেই হয়। আসতে হয় বাধ্য হয়ে, আসতে হয় পেশার তাগিদে। কি করব বলুন? শনিবারের পর ফের সোমবার, একই ঘটনার পুনরাবৃত্তি। সেই ডিম সংস্কৃতি, সেই ডিম ছোঁড়া। না, তবে এবারে দক্ষিণ 24 পরগনা নয় অবশ্য ঘটনাস্থল উত্তর 24 পরগনা। লক্ষ্য অভিষেক নয়, সনদ দে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, তাকে উদ্দেশ্য করেই সোমবার বিকেলে উড়ে এলো এই ডিম। উত্তর 24 পরগনার নৈহাটির 6 নম্বর বিজয়নগরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, নাম জয়দেব বোস ভবন। সেখানেই সোমবার একটি সাদা গাড়ি করে আসেন প্রাক্তন বিধায়ক সনদ দে। একেবারে যেন ওঁত পেতেছিলেন স্থানীয় মানুষ। গাড়ি থেকে নেমে হেলমেট পরে পার্টি অফিসে শটান ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এই বিধায়ক সনদ দে। সঙ্গে কয়েকটা বড় ব্যাগ। আর ঠিক তখনই ওই পার্টি অফিস ঘিরে ফেলে উত্তেজিত জনতা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে জনতাকে পার্টি অফিসের সামনে থেকে সরিয়ে দেয়। পরে পুলিশের গাড়ি করেই প্রাক্তন বিধায়ককে সঙ্গে করে থানায় নিয়ে যায় তারা। পার্টি অফিস থেকে বের হওয়ার সময় জনরোষ গিয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের এই নেতার ওপর। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। সঙ্গে মোহর মোহর স্লোগান, চোর চোর চোর। তার কয়েকটা ডিম আবার গিয়ে পড়ে ওই সাদা গাড়িতে। কোনো রকমে সেখান থেকে প্রাক্তন ওই বিধায়ককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এই বিধায়ক। এবার ভোট গণনা শেষ হয়েছে 4 মে। বস্তুত সেই দিন থেকেই বন্ধ ছিল তৃণমূলের এই পার্টি অফিসটি। দ্বিতীয় দফার ভোট মিটে যাওয়ার পর, মানে 29 এপ্রিলের ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পর তৃণমূলের প্রাক্তন এই বিধায়ক শাসিয়েছিলেন। 4 মের পর তিনি সব হিসেব নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 4 মে দুপুর 12টার সময় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখা করতে বলেছিলেন। যদিও সে দেখা এখনো হয়ে ওঠেনি। এদিকে গত শনিবার ভোটে হেরে যাওয়ার 26 দিন পর বাড়ি থেকে বেরিয়ে দলের মৃত কর্মী সঞ্জু হালদারের বাড়িতে যান অভিষেক। আর সেই সময় তাকে লক্ষ্য করে উড়ে আসে ডিম, সঙ্গে চোর চোর স্লোগান তো ছিলই। দলের মৃত কর্মীর বাড়িতে 26 দিন পর আসার যেমন অভিযোগ ছিল, তেমনি অভিযোগ ছিল মৃত ওই ব্যক্তির নানান অবৈধ কার্যকলাপ নিয়েও, জানিয়ে প্রবল অস্বস্তিতে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে আগের মতো জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাও এখন আর নেই অভিষেক বাবুর। একজন সাধারণ সাংসদ যা নিরাপত্তা পেয়ে থাকেন তেমনই পাচ্ছেন তিনি। তারই মাঝে আক্রান্ত হওয়ার এই খবর। অপরদিকে সোমবার দলের কার্যালয়ে বড় বড় ব্যাগ নিয়ে প্রাক্তন বিধায়কের এই পার্টি অফিসে যাওয়া প্রসঙ্গে স্থানীয়দের কেউ কেউ বলছেন বোমা পিস্তল সরানোর মতলব ছিল তার।
কেউ বা বলছেন গুরুত্বপূর্ণ কোনো নথি সরানোর মতলবেই এসেছিলেন সনতবাবু। এমনিতেই ভোটে হারের পর কোনো নেতার চাষের জমির মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে টাকা, আবার কারো চাষের জমি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তার উপর ভোটের ফল বের হওয়ার আগে স্থানীয়দের দেখে নেওয়ার মতো হুমকি ছিল এই সনত্বের। এমনিতেই মানুষের একটা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই ডিম নিক্ষেপ আর চোর চোর স্লোগান, সেটা তো খুব কমন ব্যাপার। আসলে ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মডেলদের ওই সৌন্দর্য প্রতিযোগিতায় হাঁটার মতো দিয়ে মার্চার সরণি, যে র্যাম্প, সেটা তৈরি করা হয়েছিল। বিভিন্ন জনসভায় আমরা দেখেছি সেই সরণি দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেও কিন্তু দলের ভাবমূর্তি বিন্দুমাত্র চিড় খায়নি, যতটা না খেয়েছিল দলের নেতাদের নানান রকম দুর্নীতির খবরে। দলের একেবারে ওপর তলা থেকে এই দুর্নীতি নিচের তলা পর্যন্ত, গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবেছিলেন তারা। সারদা নারদার শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ, স্বাস্থ্য দপ্তরের নানান দুর্নীতি তো ছিল, সঙ্গে কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, আবার পুকুর বা জলাশয় বুঝিয়ে বাড়ি। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য করা হলেও এখন দেখা যাচ্ছে পুরুষরাও পাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এসবের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কখনো রাজ্যের প্রাক্তন মন্ত্রী, কখনো বা নেতাদের গ্রেপ্তারের খবরে সাধারণের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। এবার নৈহাটির ওই পার্টি অফিসে কি মজুত করে রাখা ছিল তাই নিয়ে স্থানীয়দের একটা কৌতূহল যে থাকবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই স্থানীয়রা উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে যাওয়া সেই পার্টি অফিসে নেতার পদধূলি পড়তেই কৌতূহলের বাঁধ যেন আছড়ে পড়ে সেখানে। তবে এই ঘটনার সঙ্গে যে বিজেপির কেউ জড়িত নয় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে দলের তরফে। তাহলে এই ডিম কারা ছুঁড়ল? দলেরই একাংশের কাজ বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একটা বড় অংশই। বিভিন্ন সময় প্রয়োজনে জনতা ও কর্মীদের একাংশকে আপন করে নিলেও প্রয়োজনের পর আর কেউ প্রিয়জন থাকেননি দলে। তাছাড়া দলের ভাবমূর্তি তলানিতে ঠেকে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তার দায় কেউ মাথা পেতে নেয়নি। অন্যদিকে দলের নেতাদের দম্ভ আর অহংকার আজও বর্তমান। হেরে যাওয়ার পরেও এখনো দলের স্বচ্ছতার সঙ্গে চলার যে কথা, তার পরিবর্তে অস্বচ্ছ উপায় অবলম্বন করে চলেছে দল। দল হেরেছে 1 মাস সময়কালের মাঝেও বিরোধী দলনেতা নির্বাচনে দলের বিধায়কদের সই জাল বিতর্কে দলের 2 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। মূলত দলের মধ্যে স্বচ্ছতা আনতে চেয়েছিলেন এই 2 সাসপেন্ডেড বিধায়ক, কিন্তু এখনই হয়তো দল সেই স্বচ্ছতার পথ ধরতে নারাজ। সব মিলিয়ে চাপা যে ক্ষোভ চারিদিকে দলের কর্মী, সমর্থক আর সাধারণ মানুষের মধ্যে জমা হয়ে রয়েছে, তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। যা দেখছি তাই তুলে ধরছি, কারণ এটাই আমাদের কাজ। জানি না আগামী দিনে এই রকম ক্ষোভ আরও কত আসবে, কোথায় কোথায় আসবে, কিভাবে আসবে, কার কার উপর আসবে। এরপরেও দল যদি স্বচ্ছতার রাস্তা না ধরে, সততার রাস্তা না ধরে, তবে দলটা যে অচিরেই অস্তাচলে যাবে তার বলার অপেক্ষা রাখে না বোধ করি। ইতিমধ্যেই সেই চিত্রনাট্য লেখা সমাপ্ত, এখন শুধু সময়ের অপেক্ষা। কি বলেন আপনারা?
কমেন্ট বক্সে লিখে জানান। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।